হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আলোচনা করব তোমাদের প্রাইমারি টেট বা প্রাইমারি ইন্টারভিউর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে জগৎবাড়ি বই। এই জগৎবাড়ি বই থেকে তোমাদের ইন্টারভিউ কী কী প্রশ্ন করবে আজকে আমি সমস্ত কিছু আলোচনা করব। কারণ জগৎবাড়ি বইটা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত দেওয়া হয়। আজকের যে টপিকটা থাকছে ক্লাস 1-এর জগৎবাড়ি। এই ক্লাস 1-এর জগৎবাড়ি বইটিতে কী কী রয়েছে, এর উদ্দেশ্য কী, সমস্ত কিছু আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, তাহলে প্রথমে যেটা আমরা জানবো যে জগৎবাড়ি বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছে? অজিতেশকর, প্রথম কথা। ওকে, দেখো, জগৎবাড়ি নামটির অর্থ কী এবং এর নামকরণ কেন করা হয়েছে? বলছে জগৎবাড়ি নামের এক গভীর গভীর অর্থ লুকিয়ে আছে। এখানে জগৎ মানে আমাদের চারপাশের পৃথিবী, সমাজ ও প্রকৃতি, আর বাড়ি মানে ভালোবাসা, স্নেহ ও নিরাপত্তার স্থান। এই নামের মাধ্যমে বোঝানো হয়েছে শিশুরা যেন শুধু নিজের ঘর নয়, বরং পুরো পৃথিবীকে নিজের বাড়ি হিসাবে ভাবতে শেখে। তাদের শেখানো হয় যে প্রকৃতি, মানুষ, প্রাণী, সমাজ সবই আমাদের জীবনের অংশ এবং সবাই মিলে আমরা এই পৃথিবীকে সুন্দর এক জগৎবাড়ি করে তুলতে পারি। চলো নেক্সট কোশ্চেন দেখো, জগৎবাড়ি গ্রন্থমালা কাদের জন্য প্রকাশিত হয়েছে? এই জগৎবাড়ি গ্রন্থমালাটি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত শিশুদের জন্য প্রকাশিত হয়েছে। নেক্সট দেখো, জগৎবাড়ি গ্রন্থমালার মূল লক্ষ্য কী? জগৎবাড়ি গ্রন্থমালার মূল লক্ষ্য হলো শিশুদের চারপাশে জগৎ সম্পর্কে সচেতন করা, তাদের মধ্যে সামাজিক ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো এবং শিক্ষাকে আনন্দময় ও জীবনের সঙ্গে যুক্ত করা। নেক্সট কোশ্চেন দেখো, জগৎবাড়ি গ্রন্থমালা কেন গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়? জগৎবাড়ি গ্রন্থমালা গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুদের শুধু বইয়ের শিক্ষা নয়, বরং বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করে এবং এটি শেখায় দায়িত্ববান হওয়া, প্রকৃতি ও সমাজের প্রতি ভালোবাসা রাখা এবং একে অপরের সঙ্গে মিলেমিশে সুন্দরভাবে থাকা। ফলে এই বই শিশুদের জ্ঞান, আচরণ ও মানবিকতার বিকাশে সহায়তা করে। দেখো, এত সুন্দর করে নোটসগুলো লেখা আছে, তোমরা যদি প্র্যাকটিস করতে পারো আর ইন্টারভিউ যদি তোমাকে জিজ্ঞাসা করে, যদি সঠিকভাবে উত্তর দিতে পারো, তাহলে খুব ভালো নাম্বার পাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, জগৎবাড়ি বইটির মূল ভাব বা বার্তা কী? খুব ইম্পর্টেন্ট। বলছে এই বইয়ের মূল ভাব হলো আমাদের এই পৃথিবী আমাদের বাড়ি। কি বলছে? আমাদের এই পৃথিবী আমাদের বাড়ি, অর্থাৎ সকল মানুষ, প্রাণী, গাছপালা, প্রকৃতি সবাই এক বৃহৎ পরিবারের সদস্য। আমাদের দায়িত্ব হলো এই জগৎকে ভালোবাসা, সহানুভূতি ও দায়িত্ববোধে ভরপুর এক সুন্দর বাড়িতে পরিণত করা। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট বলছে জগৎবাড়ি গ্রন্থমালার ছবিগুলি কিসের বার্তাবাহু? এই যে জগৎবাড়ি যে বইটি রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, সেই ছবিগুলি কি কি মেসেজ দেয়? দেখো, জগৎবাড়ি গ্রন্থমালার প্রতিটি ছবি সমাজ ও জীবনের নানান দিকের বার্তা বহন করে। এই ছবিগুলির মাধ্যমে শিশুরা শিখতে পারে সমাজে সঠিক কিভাবে আচরণ করতে হবে, প্রকৃতিকে কিভাবে ভালোবাসতে হবে, অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করা। অর্থাৎ ছবিগুলি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে। যদি এত কিছু মনে রাখতে না পারো, তবু এইটুক বলো যে জগৎবাড়ির বইয়ের ছবিগুলি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা এবং নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে। জাস্ট এই 2 লাইন, ঠিক আছে? পুরোটা যদি মনে রাখতে না পারো, জাস্ট এই 2 লাইন অন্তত বলতে হবে। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে বইটির মাধ্যমে শিক্ষার্থীদের কিভাবে সামাজিক সমস্যার প্রতি সচেতন করা হবে। তাহলে এই বইটির মাধ্যমে আমরা কিভাবে শিশুদেরকে সচেতন করব? বইটির লেখা ও ছবির মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার বাস্তব উদাহরণ তুলে ধরা হয়েছে। শিক্ষকরা এইসব বিষয় নিয়ে আলোচনা করবেন যাতে শিক্ষার্থীরা সমস্যা চিহ্নিত করতে পারে এবং তার সমাধানের উপায় ভাবতে শেখে। এভাবে তারা সচেতন, দায়িত্ববান এবং সহানুভূতিশীল নাগরিক হয়ে উঠবে। চলো নেক্সট দেখো, বইটি ব্যবহার করার সময় শিক্ষার্থীরা কোন কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে? যখন শিক্ষার্থীরা এই বইটি ব্যবহার করবে, শিক্ষার্থীরা কোন কোন দিকে অংশগ্রহণ করবে? দেখো, বলছে বইটি পাঠ অনুযায়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে অনুচ্ছেদ রচনা। তাহলে শিক্ষার্থীরা অনুচ্ছেদ রচনা করতে পারবে, ছবি আঁকতে পারবে, পোস্টার তৈরি, দলগত আলোচনা, নাটিকা ইত্যাদি কার্যক্রম, মানে নাট্য। ওকে, তাহলে এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা আনন্দপূর্ণভাবে দলগতভাবে শিক্ষা গ্রহণ করবে। চলো নেক্সট দেখো,
তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স। এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে। এখানে রয়েছে অ্যাকচুয়ালি, এই দেখো অনার্স সাবজেক্ট। এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও, অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। বইটির ব্যবহার মূল্য লক্ষ্য কী, মানে এই বইটির লক্ষ্য কী বা এই বইটির গুরুত্ব কী। বলছে এই বইটির মূল্য লক্ষ্য হলো শিক্ষার্থীদের জানতে শেখা। তাহলে এই বইটি শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে কী জন্য, কী লক্ষ্য? এক নম্বর হচ্ছে জানতে শিখবে, অর্থাৎ শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানবে। কাজ করতে শিখবে, মানে শিক্ষার্থীরা হাতে কলমে যে কোনো জিনিস শিখবে। সহযোগিতায় বাঁচতে শিখবে, মানে একে অপরকে হেল্প করবে, তাদের প্রতি সহানুভূতিশীল দেখাবে। এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো, এর মাধ্যমে শিশুরা ধীরে ধীরে সমাজের সক্রিয় এবং দায়িত্বশীল শিশু হয়ে উঠবে বা সদস্য হয়ে উঠবে। ওকে, নেক্সট দেখো, বইটি ব্যবহার করার সময় কোন কোন প্রাসঙ্গিক মাধ্যমে ব্যবহার করা হয়েছে। তাহলে এই বইটি যখন ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করব, তখন কোন কোন জিনিসগুলোকে আমি ব্যবহার করব। বলছে শিক্ষক বইটির পাঠ শেখাবার সময় প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন ছবি, গল্প, চার্ট, গান, ভিডিও বা বাস্তব উদাহরণ। এই সমস্ত উপকরণগুলো শিক্ষককে আরও জীবন্ত, আকর্ষণীয় ও অর্থবহ করে তুলবে, মানে শিখনটাকে আরও বেশি জীবন্ত, আকর্ষণীয় এবং অর্থবহ করে তুলবে। ওকে, নেক্সট দেখো, জগৎবাড়ি বইটিতে কি আছে। জগৎবাড়ি বইটি মূলত রঙিন, চিত্তনির্ভর একটি বই, যেখানে প্রথম শ্রেণীর শিশুরা তাদের চারপাশে জগৎ, সমাজ ও জীবনের নানান দিক সম্পর্কে জানতে পারবে। এতে এমন সব উপদেশ, নির্দেশনা ও সুন্দর বার্তা রয়েছে যা শিশুদের জীবনকে সচেতন ও শৃঙ্খল ও নৈতিকভাবে সমৃদ্ধ করে তোলে। নেক্সট দেখো, জগৎবাড়ি এই বই থেকে একটি উপদেশমূলক বা একটি নিষেধমূলক বাক্য বলো। ইন্টারভিউ প্রশ্ন, কী হবে উপদেশমূলক? সজাগ থাকো, কানে মোবাইল নয়, সাবধানে পথ চলো। নিষেধ কী হবে? নিষেধ বাক্য কী হবে? বড় ভুল, আর কোনোদিন যেন জলের ধারে একা না দেখি। কারণ এই বইটির মাধ্যমে কি করা হয়েছে, শিশুদেরকে যেমন সাবধান করা হয়েছে, তাদেরকে নিষেধ করা হয়েছে, ঠিক তেমনি বিভিন্ন উপদেশ দেওয়া হয়েছে। নেক্সট, জগৎবাড়ি বইটির বিষয়বস্তু কী? বইটির মূল বিষয়বস্তু হলো মিলেমিশে থাকা, মানে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া, বিবাদ পরিহার করা মানে ঝগড়া না করা, ঝামেলা না করা, সর্বদা সজাগ থাকা মানে সতর্ক থাকা। এটি শিশুদের সামাজিক ও নৈতিক জীবনবোধ জাগ্রত করে। নেক্সট দেখো, জগৎবাড়ি বইটি প্রকাশের উদ্দেশ্য কী? এই বইটি প্রকাশ করা বা এই বইটি বাচ্চাদেরকে দেওয়ার উদ্দেশ্য কী? এই বইটি প্রকাশের মূল উদ্দেশ্য হলো শিশুদের বাস্তব জীবন, প্রকৃতি এবং সমাজ সম্পর্কে ধারণা দেওয়া, যেন তারা নিজেদের চারপাশের জগৎকে ভালোভাবে বুঝতে পারে এবং সচেতন, দায়িত্ববান এবং সহানুভূতিশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। দেখো, এই নোটসগুলো অনেকেই আমাদের কাছে কিনেছো, কিন্তু নোটসগুলো কিনলে হবে না, ক্লাসে কিন্তু প্র্যাকটিস করতে হবে, মানে মক ইন্টারভিউ দিতে হবে। যেটা আমাদের অনলাইন কোর্স চলছে, তোমরা চাইলে কিন্তু মক ইন্টারভিউ কোর্সে অ্যাডমিশন নিতে পারো। সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে জিজ্ঞাসা করা হবে, যেমনভাবে ইন্টারভিউ হয় ঠিক সেইভাবে তোমাদেরকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে।
এতে তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে, তোমার লেভেলটা তুমি বুঝতে পারবে। আর নিজেরা পড়ে কতটা পারছো না, কতটা বলা সঠিক হচ্ছে, নিজেরা কিন্তু ইভ্যালুয়েট করতে পারবে না। তাই যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। নেক্সট দেখো, প্রথম শ্রেণীর জগৎবাড়ি বইটিতে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কি বলছে, জগৎবাড়ি বইটি একটি সমাজ সচেতনমূলক পাঠ্য, যেখানে শিশুদের শেখানো হয়েছে সময় মতো কাজ করা। আমাদের সময়ের কাজ সময়ে করতে হবে। পশু পাখিদের প্রতি যত্ন, ভালোবাসা দেখানো হয়েছে। সবার সঙ্গে মিলেমিশে থাকা, পথ চলার সময় সতর্ক থাকা, বৃক্ষরোপণ করা, ডাস্টবিন ব্যবহার করা ইত্যাদি। এই বিষয়গুলি শিশুর বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত, যা তাদের দায়িত্বশীল, সচেতন এবং পরিবেশ বান্ধব মানুষ হতে সাহায্য করে। মনে হতে পারে এত কিছু মনে রাখতে পারবো স্যার? পিডিএফটা তোমরা যদি 3 থেকে 4 বার পড়ো, তাহলে আশা করছি তার জিস্ট ধারণাটা তোমার মাথায় চলে আসবে। তখন তোমাকে যেই প্রশ্ন করুক না কেন, তোমার ওই জিস্ট ধারণাটাকে একটু এলোমেলো করে বললেই কিন্তু হয়ে যাবে। নেক্সট দেখো 16 নাম্বার, জগৎবাড়ি বইয়ের প্রতিটি পাঠে কি শেখানো হয়েছে। মানে প্রত্যেকটা পাঠ, মানে প্রত্যেকটা অধ্যায়ে বাচ্চাদেরকে কি শেখানো হয়েছে। জগৎবাড়ি বইয়ের প্রতিটি পাঠে ভালো আচরণ, শৃঙ্খলা, দায়িত্ববোধ, পারস্পরিক সহানুভূতিশীল শিক্ষা দেওয়া হয়েছে, যাতে শিশুরা ছোটবেলা থেকে সুশিক্ষিত, ভদ্র, সচেতন নাগরিক হয়ে উঠতে পারে। নেক্সট কোশ্চিন, জগৎবাড়ি বইয়ের পাঠগুলো শিশুর জীবনের সঙ্গে কিভাবে সম্পর্কিত। এই বইয়ের পাঠগুলো শিশুদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত, যেমন বাড়িতে, বিদ্যালয়ে, রাস্তায় বা সমাজে কিভাবে আচরণ করতে হবে তা গল্প, ছবির মাধ্যমে সহজ ও আকর্ষণীয়ভাবে শেখানো হয়েছে। দেখছো, প্রত্যেকটা উত্তরের যে বিষয়বস্তু সব এক, সচেতন, তাই না? শুধু বলার ধরনটাকে একটু চেঞ্জ করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। নেক্সট দেখো, জগৎবাড়ি বইয়ে প্রকৃতি সম্পর্কে কি শেখানো হয়েছে। এখানে জগৎবাড়ি বইয়ে প্রকৃতি সম্পর্কে শিশুরা কী শিখবে। এই বইয়ে গাছ লাগানো, পশু পাখির মতো মমতা, পশু পাখিদের প্রতি মমতা, মানে পশু পাখিদের প্রতি ভালোবাসা, জল অপচয় না করা এবং পরিবেশকে পরিষ্কার রাখার মতো বিষয়গুলির মাধ্যমে প্রকৃতির প্রতি ভালোবাসা, যত্ন ও দায়িত্ববোধ শেখানো হয়েছে। নেক্সট দেখো, জগৎবাড়ি বই থেকে শিশুরা কী ধরনের শিক্ষা পায়। শিশুরা এই বই থেকে জীবনমুখী শিক্ষা লাভ করে, যা শুধুমাত্র পাঠ্যজ্ঞান নয়, বরং ভালো মানুষ হয়ে ওঠার শিক্ষা দেয়। এতে নৈতিকতা, সামাজিকতা, শৃঙ্খলা ও সচেতনতার বার্তা রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, জগৎবাড়ি বইটি শিশুদের বিকাশে কিভাবে সহায়ক, মানে শিশুদের বিকাশে কিভাবে জগৎবাড়ি বইটি সাহায্য করে। বইটির রঙিন চিত্র, সহজ ভাষা ও বাস্তব উদাহরণ শিশুদের মনোযোগ আকর্ষণ করে, চিন্তা শক্তি, কল্পনা শক্তি বৃদ্ধি করে এবং শেখার প্রতি তাদেরকে আগ্রহ জাগিয়ে তোলে। তো আমি কিন্তু আজকের ক্লাসে 20 পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসটা কিন্তু এখানে হবে না, নেক্সট ক্লাসটা হবে আমাদের WB এক্সাম গাইড 2.0। চ্যানেলটার নাম কি বললাম, WB এক্সাম গাইড 2.0। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট পার্টটা আমরা ওখানে করাবো, ঠিক আছে? আর অবশ্যই তোমরা যদি ফেসবুক ফলো করো, তাহলে প্রত্যেকটা পার্ট কিন্তু ফেসবুকে পেয়ে যাবে, ঠিক আছে? তাই ফেসবুককে অবশ্যই আমাদের ফলো করে রাখো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। নেক্সট ক্লাসে 21 থেকে প্রচুর প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেলসে আলোচনা করছি, যাতে প্রত্যেকটার আনসার তোমরা খুব সহজে করতে পারো। ওকে, তাহলে সেকেন্ড ক্লাসে আমরা পুরোটা আলোচনা করে নেব। আর পিডিএফগুলো আমরা আমাদের সেল করছি খুবই অল্প দামে পিডিএফগুলো কিনে তোমরা পড়াশোনাকে চালিয়ে যাও আর ক্লাস করো, মক ইন্টারভিউ প্র্যাকটিস করো। তোমরা চাইলে আমাদের মক ইন্টারভিউ ক্লাসে অ্যাডমিশন নিতে পারো, সেখানে খুবই অল্প ফিজ রাখা হয়েছে, ইজিলি তোমরা প্র্যাকটিস করতে পারবে। তোমরা যারা 2025 প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনো অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে। এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে, লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে। প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে, অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা 4 দিন ক্লাস করিয়ে থাকবো। তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো, এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে, সময় সুযোগকে কাজে লাগাও, নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো।